এবার ব্রিজের দাবিতে রাজ্য সড়ক অবরোধ স্থানীয় বাসিন্দাদের। রাজ্য সড়কের ওপর আগুন জ্বালিয়ে ও বাঁশগাছ ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় অবরোধকারীরা। প্রায় 2.5 ঘন্টা ধরে চলে অবরোধ। এমনকি জনপ্রতিনিধি, স্থানীয় তৃণমূল নেতা, পুলিশ ও বিডিওকে ঘিরেও চলে দফায় দফায় বিক্ষোভ। হুগলির আরামবাগের আরান্ডি 1 নম্বর পঞ্চায়েত এলাকায় এমনই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। 2.5 ঘন্টা অবরোধের জেরে যান চলাচল বন্ধ হয়ে যায় আরামবাগের মায়াপুর থেকে খানাকুলের গড়ের ঘাট যাওয়ার রাস্তায়। অবরোধকারীদের অভিযোগ, প্রায় 2 বছর আগেও এই এলাকার গুরুত্বপূর্ণ ব্রিজের বেহাল অবস্থা হয়। গত বন্যায় তার জেরে একেবারেই ভেঙে যায়। যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় আরান্ডি 1 নম্বর পঞ্চায়েতের বেশ কিছু গ্রামের সঙ্গে মাধবপুর পঞ্চায়েতের। গত 2 বছর ধরে বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো ফল হয়নি বলে অভিযোগ। এমনকি এর আগেও একই দাবিতে বেশ কয়েক দফায় অবরোধ করেও লাভ হয়নি বলে অভিযোগ। এবার সোমবার ফের একই দাবিতে অবরোধে সামিল হন বেশ কয়েকটি গ্রামের মানুষ। 3 থেকে 4টি জায়গায় বাঁশ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে আরামবাগ খানাকুল রাজ্য সড়ক। কখনো পুলিশকে ঘিরে বিক্ষোভ ও কখনো স্থানীয় তৃণমূলের অঞ্চল সভাপতিকে ঘিরে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা। পরে আরামবাগ বিডিও ঘটনাস্থলে পৌঁছালে তাকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। ঘুরিয়ে দেখানো হয় ভাঙা ব্রিজের অবস্থা। তারপরেও পাকাপোক্ত আশ্বাস না পাওয়ায় দীর্ঘক্ষণ আটকে রাখা হয় বিডিওকে। যদিও পরে স্থানীয় সমাধানের আশ্বাস পাওয়ার পর প্রায় 2.5 ঘন্টা পর উঠে অবরোধ। 10টা গ্রামের মানুষ যাতায়াত করতে পারছে না। বাচ্চা ছেলেরা স্কুলে, একদিন বাচ্চা ছেলে নদীতে রয়েই গেছে, সন্ধ্যা হয়ে গেছে। বাড়ির লোক দেখতে এসে দেখছে না, বাচ্চা উঠছে আর পড়ে যাচ্ছে, উঠছে পড়ে যাচ্ছে। ধামসার হাই স্কুলে পড়তো। তো এরকম কতদিন চলবে? 1.5 বছর থেকে এরকম করেই যাচ্ছে, 1.5-2 বছর থেকে। তো এইটা কি সমস্যা না, একটা সুর ব্যবস্থা করে দিন, আমরা সব পথ অবরোধ তুলে দেবো। আমাদের এইটা চাই। এই রাস্তাটা জয়সিং চক আরান্ডি, লাস্ট অফিস আরান্ডি, ব্রিজ ভেঙেছে। যেমন ছিল ওর থেকে ভালো ব্রিজ আমাদের দরকার, নাহলে এটা প্রচুর যাতায়াত হয়, না দেখলে বুঝতে পারবেন না। 4 কিলোমিটার ঘুরে ঘুরে কেউ যেতে পারে। বাচ্চা ছেলেরা কোথায় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, কে সাইকেল নিয়ে জমিতে নেমে পড়ছে, স্কুল যেতে পারছে না। মেন সমস্যা হচ্ছে চাষ, আর বাচ্চা ছেলেরা স্কুল যেতে পারছে না। এই দুটো সমস্যা একদম মানে না সহ্য করার মতো। অনেক দিন হয়েছে আরান্ডির, বিশেষ করে আরান্ডিরা তো চাষ করতে পারছে না, তার জন্যে আরও ওরা বলছে আমরা রাস্তায় বসে পড়বো, এরপরে না হয়। তো এইটা আমাদের, এইটা মাল না পড়লে ওরা অপরাধ তুলবে না বলছে। মাল চাই, 2-3 দিনের ভিতরে মাল চাই। এখন ভিডিও আসছে বলছে, এখন আসেনি মনে হচ্ছে, এসে গেছে বলছে, দেখা যাক কি সুরক্ষা করে দেয়। হ্যাঁ, এর আগেও এসেছিল ভিডিও সাহেব, কিছু সুরক্ষার ব্যবস্থা হয়নি। আপনার নাম দাদা? আমার নাম সাইফুদ্দিন খান। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম আরান্ডি। আর পঞ্চায়েত? মাধবপুর গ্রাম পঞ্চায়েত। এই আন্দোলন চালাতে হবে। এই মুহূর্তে একদম সরাসরি সেই একটা ব্রিজ কন্টিনিউ ভেঙে আছে। আমি 1-1.5 বছর আগে এখানে এসেছিলাম, তখন ব্রিজটা ঝুলেছিল। আমি নিজে তখন এসডিওকে ফোন করেছিলাম এখান থেকে দাঁড়িয়ে, যে আপনি ব্রিজটা ভিডিও এর আগে 4 বার আসছিলো, কথা দিয়ে গেছিলো। এখন 2 বছর গেছে, আজকেও ভিডিও সাহেব আসছে। আমাদের হচ্ছে আরান্ডি প্রধান আসছে, মাধবপুরের প্রধান আসছে না, আমাদের স্পোর্টার হচ্ছে না। এর আগে 2-4 বার 2-4টে লোক অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে, পা হাত ভেঙেছে।
এখন আমার দাবি যতক্ষণ আমাদের কমপ্লিট ব্রিজ চাই ততক্ষণ আমাদের পদযাত্রা চলবে। পঞ্চায়েত কি বলছে? পঞ্চায়েত আমাদেরকে উল্টো বলছে, বুঝাচ্ছে আজ হবে কাল হবে, কিন্তু বলছে সিটি বলছে না করবে, ও বলছে ও করবে, ও বলছে এ করবে, আরান্ডি প্রধান করবে, কে বলছে মাধবপুর পঞ্চায়েত করবে। এই দুটো ভাষা চলছে আমাদেরকে, বুঝাচ্ছে। এখন বিডিও সাহেব আসছে কি বলছে, আর আমাদের মাধবপুর অঞ্চলের প্রধান এখন তো এখানে আসেনি সকাল থেকে। এখন ভিডিও যদি না আশ্বাস দিতে পারে, ভিডিওকে আমরা এখানে ধরে রাখবো। আপনার নাম? শেখ শাকির আলী। আস্তে আস্তে প্রথম কথা, দাবি খুব যথার্থ, আমরা যথা জায়গায় জানাচ্ছি যাতে এটা খুব তাড়াতাড়ি সম্পন্ন হয়। বলা হয়ে গেছে আবার সবাই মিলে কেন? মানুষের দাবি খুব যথার্থ, ব্রিজটা যাতে তাড়াতাড়ি হয় তার জন্য সর্বোচ্চ লেভেলে চেষ্টা চলছে। আজকে কেউ আধিকারিক আসছে মহকুমা শাসক? সেটা জানি না, আমি এসছি খবর পেয়ে, আমি এলাকার ভিডিও। এরা কি বললো? মেলা খেলা উৎসব মোৎসব না করে ব্রিজগুলোকে সারানো। বন্যার পর থেকে সব জায়গায় রাস্তাঘাট ভেঙে গিয়েছে, সব জায়গায়। আমাদের এই আরামবাগ, গোঘাট, খানাকুল সব জায়গায় রাস্তাঘাট ভাঙা রয়েছে। এমনকি প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা 1 হাঁটু সমান গর্ত হয়ে গেছে, সেইগুলো পর্যন্ত সারায়নি। মানুষ তো খুব দেখাবেই, কেন দেখো না? বাস্তব কথা। আমি এনাদের আন্দোলনকে সমর্থন করি। আপনারা আন্দোলন চালিয়ে যান, আমি আছি আপনাদের। এই আন্দোলনে কি আপনারও গাড়ি আটকে গেছে? একদম, আমার গাড়ি আটকানো নয়, আমি আটকে গেছি গাড়ি। আমি এখানে দাঁড়িয়ে এনাদের আন্দোলনকে সমর্থন করছি। এনারা করুক আন্দোলন, যখন বলে কিছু হবে না তখন আন্দোলন করে ছিনিয়ে নিতে হবে। আপনি কি ওনাদের সঙ্গে এখন থাকবেন? একদম নিশ্চয়ই আছি, আমি ওনাদের সাথে কিছুক্ষণ সময় থাকবো। আমার একটা জরুরি কাজ আছে, কিন্তু আমি ওনাদের আন্দোলনকে সমর্থন জানিয়ে যাচ্ছি। আমাদের পুরো টিম এখানে আন্দোলনের সমর্থন জানাবে। আর এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।